নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চকলেট কেক রেসিপি। আমি এই রেসিপিটি বানিয়ে দেখাবো কোনো রকম চকলেট বা ক্রিম ছাড়া গ্যাস ওভেনে। একদম সহজভাবে তৈরি এই কেক রেসিপিটি যদি এতটুকুও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। তাহলে চলো সফট আর স্পঞ্জি কেক রেসিপিটি দেরি না করে দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে একটা বাটিতে আমি দুটো ডিম ভেঙে নিচ্ছি। ডিমের সাইজ অনুযায়ী কম বা বেশি হতেই পারে। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে সাদা তেল। একটা ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে ডিম আর তেল একসঙ্গে করে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিতে হবে। এখানে তোমরা অবশ্যই অন্য কোনো তেল ইউজ করতে পারো, তবে সর্ষের তেলটা বাদ দেওয়াই ভালো। কিছুক্ষণ পর মিশিয়ে দিলাম হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে পিষে নেওয়া চিনি। প্রতিদিনকার কাজে আমরা যে সমস্ত চিনি ইউজ করি সেই চিনি গ্রাইন্ডারে দিয়ে পিষে নিতে পারো। খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবার পর একটা স্ট্রেনারে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের 1 কাপ ময়দা, 1 টেবিল স্পুন বেকিং পাউডার, 1/4 টিস্পুন বেকিং সোডা, 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার। এবার সমস্ত শুকনো উপকরণগুলো এভাবে একটু চেলে নিতে হবে, যাতে কোনো রকম দানা থেকে থাকলে সেগুলো যাতে বেরিয়ে যায়। খুব সহজ পদ্ধতিতে এই কেক রেসিপিটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে যে কেউ যখন তখন এই রেসিপিটি বানিয়ে নিতে পারে। খুব সুন্দর করে চেলে নেবার পর বাকি এক্সট্রা পার্টিকেলসগুলো ফেলে দিয়ে ব্লেন্ডার দিয়ে এভাবে একটু মিশিয়ে নেবার পর খুব সুন্দর করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। কিছুক্ষণ ব্লেন্ড করে নেবার পর এখানে আমি হাফ কাপ দুধ নিয়েছি। প্রয়োজন অনুসারে সেই দুধটা অল্প অল্প করে মিশিয়ে দিচ্ছি। যতক্ষণ না পর্যন্ত পারফেক্ট কেকের ব্যাটার তৈরি হয় ততক্ষণ কিন্তু দুধটাকে এভাবে অল্প অল্প করে মিশিয়ে দিতে হবে। পারফেক্ট ব্যাটার কিন্তু আমার এখানে রেডি হয়ে গেছে, আর দুধটা পুরোটা ইউজ হয়নি। হাফ কাপের থেকে অর্ধেকটা পরিমাণের দুধ আমি ব্যবহার করেছি। এবার মিশিয়ে দিলাম 1 টেবিল স্পুন ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সের বদলে অন্য যে কোনো এসেন্সও তোমরা ইউজ করতে পারো। এসেন্সটা ভালো করে মিশিয়ে নেবার পর ব্যাটারটাও কিন্তু আমার এখানে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এই ব্যাটারটাকে সাইডে রেখে এরকম একটা হার্ট শেপের বোল আমি রেডি করে নিচ্ছি। কিছুটা পরিমাণে তেল খুব সুন্দর করে ভেতরে ব্রাশ করে নিচ্ছি। তেলের বদলে অবশ্যই বাটারও ইউজ করতে পারো। এবার 1 টেবিল স্পুন ময়দা দিয়ে খুব সুন্দর করে চারদিকে ছড়িয়ে নিচ্ছি। আমি এখানে হার্ট শেপের একটা বোল নিয়েছি, তোমরা কিন্তু যে কোনো বলেই এই সুন্দর কেকটি বানিয়ে নিতে পারো। তেল আর ময়দা এভাবে গ্রিস করে নেবার জন্য কেকটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে আসবে। এবার সম্পূর্ণ কেকের ব্যাটারটা এই বোলের ভেতরে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এই বোলের মধ্যে ঢেলে দেওয়ার পর হাত দিয়ে একটু এভাবে ট্যাপ করে নিচ্ছি, যাতে করে চারদিক থেকে খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যায় আর কোনো রকম বাবলস তৈরি হলে সেটা ঠিক হয়ে যায়। এই কেকটা আমি বেক করে নেব প্রেসার কুকারে। তার জন্য কুকারের সিটি আগে থেকে এভাবে খুলে নিচ্ছি। এবার কুকারের ভেতরে 200 গ্রাম পরিমাণে নুন এভাবে ছড়িয়ে দিলাম। কুকারের বদলে কিন্তু কোনো এয়ারটাইট ঢাকনাযুক্ত কড়াইতেও এই কেকটি তোমরা বেক করে নিতে পারো। এবার নুনের উপরে এরকম একটা আয়রন ওয়্যার সেট করে দিয়ে কেকের বোলটা বসিয়ে দিচ্ছি। বোলটাকে সোজা করে খুব সুন্দর করে বসিয়ে দেওয়ার পর কুকারের ঢাকনা লাগিয়ে দিলাম। এবার ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মোটামুটি 15 থেকে 20 মিনিট এটাকে বেক করে নিতে হবে। 15 মিনিট ধরে কেকটাকে বেক করে নেবার পর গ্যাস অফ করে এভাবে আরও 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে চেক করে নিচ্ছি। কেকটা ভালোভাবে বেক হয়েছে কিনা সেটা দেখার জন্য একটা টুথপিক কেকের ভেতরে গেঁথে সেটা যদি বাইরে ক্লিয়ার আসে তাহলেই বুঝতে হবে যে কেকটা সুন্দরভাবে বেক হয়েছে। এবার এটাকে বাইরে বের করে নিয়ে এলাম। মোটামুটি ঠান্ডা হয়ে এলে একটা ছুরির সাহায্যে চারদিকটা এভাবে ছাড়িয়ে নেবার পর কেকটাকে উল্টো করে নেব। এবার কেক টিনের পেছনে আলতো করে এভাবে টোকা দিলেই সুন্দরভাবে কেকটা বেরিয়ে আসবে। দেখো খুব সুন্দরভাবে কিন্তু কেকটা আমার এখানে বেক হয়েছে। এবার এর মধ্যে চকলেট ক্রিম লাগিয়ে নেবার পালা। তার জন্য উপরের পোর্শনটা এভাবে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, কারণ উপরের লেয়ারটা থাকলে ক্রিম বা চকলেট ক্রিম লাগাতে অসুবিধা হবে। এবার এভাবে একটা সুতো দিয়ে চারদিকে সমান করে কেকটাকে কেটে নিচ্ছি। এটা কিন্তু তোমরা সুতোর বদলে যে কোনো চপার বা ছুরির সাহায্যেও করতে পারো।
তবে সুতো দিয়ে এভাবে কেটে নিলে খুব সুন্দরভাবে সমান করে চারদিকে কাটা হয়। এবার কেকের উপরের পার্টটাকে সরিয়ে রেখে কিছুটা পরিমাণে সুগার সিরাপ এর উপরে ছড়িয়ে দিচ্ছি। 2 চামচ পাউডার সুগারের সঙ্গে 2 চামচ জল মিশিয়ে এই সিরাপটা আমি বানিয়ে নিয়েছি। এবার এখানে একটা বোল নিয়েছি। দেখো আমার কাছে কিন্তু ক্রিমও রয়েছে, তবে আমি ক্রিম ইউজ করছি না। তার বদলে আমি এখানে 200 গ্রাম ওজনের মিল্ক মেডের একটা প্যাকেট নিয়েছি। যে কোনো গ্রোসারি শপেই কিন্তু তোমরা এটা পেয়ে যাবে। এর থেকে সম্পূর্ণ মিল্ক মেডটা এই বাটিতে ঢেলে নিচ্ছি। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পাউডার সুগার আর 1 টেবিল স্পুন ভিনিগার এসেন্স। খুব ভালোভাবে এবার ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। ইলেকট্রিক ব্লেন্ডারের বদলে যে কোনো ফর্ক দিয়েও কিন্তু তোমরা এটা করে নিতে পারো। তবে তার আগে অন্য একটা বাটিতে আমি কয়েকটা আইস কিউব নিয়েছি, তার উপরে এই বাটিটাকে বসিয়ে নিলাম, যাতে করে খুব তাড়াতাড়ি এটা ক্রিম তৈরি হয়ে যায়। মোটামুটি 5 থেকে 6 মিনিট ধরে এভাবে ব্লেন্ড করে নেবার পর খুব সুন্দর ক্রিম কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর থেকে কেকের নিচের পোর্শনটার মধ্যে 3-4 চামচ ক্রিম তুলে নিলাম। কেকের এই পার্টটার উপরে খুব সুন্দর করে ক্রিমটাকে লাগিয়ে নেবার পর উপরের কেকের পার্টটা এর উপরে সুন্দর করে সেট করে দেব। এবার কেকের উপরের পার্টটাতেও কিছুটা পরিমাণে সুগার সিরাপ এভাবে স্প্রেড করে দিচ্ছি, যাতে করে কেকটা ভেতরে বা বাইরে খেতে খুব মিষ্টি হয়। এবার এই কেকটাকে সাইডে রেখে এই ক্রিমের মধ্যে মিশিয়ে দিলাম 2 টেবিল স্পুন কোকোয়া পাউডার। কোকোয়া পাউডার দেওয়ার পর আবারও ইলেকট্রিক ব্লেন্ডার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার সম্পূর্ণ কেকটাকে এরকম একটা আয়রন স্ট্যান্ডের উপরে বসিয়ে বানিয়ে নেওয়া চকলেট ক্রিমটার থেকে খুব সুন্দর করে ক্রিম লাগিয়ে নিচ্ছি। কেকের উপরে ক্রিমটা ঢেলে দেওয়ার পর চারদিকে খুব সুন্দরভাবে সেট করে নিতে হবে। কেকের কালারটা যদিও এখন এরকম মনে হচ্ছে, ডিপ ফ্রিজে কিছুক্ষণ রেখে দেওয়ার পর কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাবে। খুব সুন্দরভাবে ক্রিমটা লাগিয়ে নেবার পর এটাকে 3-4 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। 3-4 ঘন্টা পর কেকটাকে কিন্তু আমি ডিপ ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ ডিলিশিয়াস চকলেট কেক কিন্তু আমার এখানে রেডি। এবার কেকটাকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি। দুর্দান্ত স্বাদের স্পঞ্জি চকলেট কেক রেসিপি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।